ফজরের আজান ভেসে আসছে গ্রামের ছোট্ট মসজিদ থেকে। আকাশ এখনো হালকা নীলচে অন্ধকারে ঢাকা। পাখিরা ডাকতে শুরু করেছে, কিন্তু আব্দুর রহিমের চোখে আজ ঘুম নেই। রাতের শেষ প্রহরে সে উঠে বসেছিল। ঘরে তেমন কিছু নেই, একটা ছোট টিনের ঘর, বাঁশের বেড়া, কোনায় একটা পুরনো খাট। তার স্ত্রী আয়েশা মাটির চুলায় একটু ভাত গরম করে রেখেছিল। ভাতের সঙ্গে শুধু লবণ আর এক গ্লাস পানি। আজ রমজানের সপ্তম রোজা। আব্দুর রহিম ভাতের থালাটা সামনে নিয়ে বসে। আয়েশা তাকিয়ে থাকে তার মুখের দিকে, চোখে কষ্ট কিন্তু ঠোঁটে হাসি। আর কিছু নাই? আব্দুর রহিম নরম গলায় জিজ্ঞেস করে। আল্লাহ আছেন, আয়েশা শান্ত কণ্ঠে বলে। আব্দুর রহিম মাথা নত করে। সে জানে ঘরে আর কিছু নেই। গতকাল যে কাজ করেছে তার টাকা এখনো মালিক দেয়নি, তবুও তার মুখে কোনো অভিযোগ নেই। সে মনে মনে পড়ে, ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সে এক মুঠো ভাত খায়, পানি পান করে, তারপর দুই হাত তুলে দোয়া করে, হে আল্লাহ, আজকের রোজাটা কবুল করো। আমার শক্তি কম, কিন্তু তোমার উপর ভরসা অনেক বেশি। ফজরের নামাজ পড়ে আব্দুর রহিম বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। সে ইট ভাটায় কাজ করে। কাজটা খুব কঠিন। রোজার মধ্যে সারাদিন রোদে দাঁড়িয়ে ভারী ইট তুলতে হয়। রাস্তায় হাঁটতে হাঁটতে তার মাথায় ঘুরে বেড়ায় অনেক চিন্তা। ঘরে ছোট্ট মেয়ে মরিয়ম, তার স্কুলের ফি বাকি। মেয়েটা পড়তে খুব ভালোবাসে। গতকাল এসে বলেছে, আব্বু, আমি বড় হয়ে ডাক্তার হব, তোমার কষ্ট দূর করব। এই কথা মনে পড়তেই আব্দুর রহিমের চোখ ভিজে ওঠে। ইট ভাটায় পৌঁছে কাজ শুরু হয়। সকাল ৮টার মধ্যেই রোদ মাথার ওপর উঠে যায়। চারপাশে ধুলো, আগুনের তাপ, ভারী ইটের বোঝা। একজন সহকর্মী জসিম কাছে এসে বলে, আব্দুর রহিম ভাই, রোজা রেখে এই কাজ করা যায়? একটু পানি খাইলে কে দেখতেছে? আব্দুর রহিম হালকা হাসে, মানুষ না দেখলেও আল্লাহ তো দেখতেছেন ভাই। জসিম চুপ করে যায়। ঘণ্টা পেরোতে থাকে। রোদ আরও তীব্র হয়। আব্দুর রহিমের গলা শুকিয়ে যায়, ঠোঁট ফেটে যাচ্ছে, শরীর কাঁপছে ক্লান্তিতে। দুপুরের দিকে মালিক এসে বলে, আজ কাজ বেশি, যার যার কোটা পূরণ করতে হবে, না হলে টাকা কাটা যাবে। আব্দুর রহিমের বুক থক করে ওঠে। আজ যদি কাজ শেষ করতে না পারে, তবে ঘরে ইফতারের কিছু থাকবে না। সে নতুন উদ্যমে কাজ শুরু করে। ইটের পর ইট তুলে নিয়ে যায়। পিঠে ব্যথা, হাতে কাঁপুনি, কিন্তু তার ঠোঁটে একটা শব্দ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বিকেলের দিকে তার মাথা ঘুরতে থাকে। হঠাৎ করে সে বসে পড়ে মাটিতে, চোখের সামনে অন্ধকার। জসিম দৌড়ে আসে। কি হয়েছে ভাই? আব্দুর রহিম ধীরে বলে, কিছু না, একটু বসি। তার মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিভাবে তিনি ক্ষুধার্ত থেকেও আল্লাহর পথে কষ্ট সহ্য করেছেন। আব্দুর রহিম মনে মনে বলে, হে আল্লাহ, তুমি তো তোমার প্রিয় বান্দাদেরও পরীক্ষা নিয়েছ। আমি তো খুব ছোট মানুষ, আমাকে শক্তি দাও। সে আবার উঠে দাঁড়ায়। বিকেল গড়িয়ে যায়। অবশেষে কাজ শেষ হয়। মালিক টাকা দেয়, মাত্র কয়েকশো টাকা। এই টাকায় পুরো পরিবারের ইফতার হবে? আব্দুর রহিম ভাবে, হয়তো হবে না, কিন্তু আল্লাহ আছেন। বাজারে গিয়ে এসে অল্প কিছু ছোলা, এক টুকরো বেগুন আর সামান্য চিনি কেনে। হাঁটতে হাঁটতে ছোট্ট মেয়ে মরিয়ম দৌড়ে আসে। আব্বু, আজ এত দেরি করলা কেন? আব্দুর রহিম হাঁটু গেড়ে বসে মেয়েকে বুকে জড়িয়ে ধরে। তার ঘামে ভেজা শরীর, তবুও মরিয়ম শক্ত করে জড়িয়ে থাকে। কাজ বেশি ছিল মা। আয়েশা দরজায় দাঁড়িয়েছিল। তার চোখে ক্লান্তি, কিন্তু স্বামীর দিকে তাকিয়ে মৃদু হাসে। ইফতারের সময় হয়ে গেছে। ছোট্ট মাটির টেবিলে ছোলা, বেগুন ভাজি আর পানি রাখা। কোনো ফল নেই, কোনো শরবত নেই। আজানের ধ্বনি ভেসে আসে। আব্দুর রহিম দুই হাত তুলে দোয়া করে, হে আল্লাহ, এই অল্প খাবারের মাঝে বরকত দাও, আমাদের ঈমানকে মজবুত করো। প্রথম চুমুক পানি মুখে দিতেই তার চোখ ভিজে ওঠে। সারাদিনের পিপাসার পর এই এক চুমুক পানি যেন জান্নাতের স্বাদ। সে মনে মনে ভাবে, যদি এই দুনিয়ার এক গ্লাস পানি এত মিষ্টি লাগে, তবে জান্নাত কেমন হবে। ইফতারের পর মাগরিব নামাজ পড়ে আব্দুর রহিম কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। শরীর ভেঙে পড়ছে, তবুও সে তার মেয়ের পাশে বসে পড়াশোনা দেখায়। মরিয়ম বলে, আব্বু, তুমি এত কষ্ট করো কেন? আব্দুর রহিম একটু থেমে উত্তর দেয়, কষ্ট না করলে মানুষ বড় হয় না মা, আর আল্লাহর জন্য কষ্ট করলে সেই কষ্ট কষ্ট থাকে না, সাওয়াদ হয়ে যায়। রাতে তার পিঠের ব্যথা বেড়ে যায়।
আয়েশা তেল মালিশ করতে করতে বলে, এইভাবে আর কতদিন পারবা? আব্দুর রহিম ধীরে বলে, যতদিন আল্লাহ শক্তি দেবে। পরের দিন সকাল, আবার সেই সেহরি। আজ ভাতও নেই, শুধু পানি আর সামান্য শুকনো রুটি। আব্দুর রহিম রুটি মুখে তুলতেই থেমে যায়। সে ভাবতে থাকে, আজ ইটভাটায় আরো বেশি কাজ, শরীর পারবে তো? তার ভেতর থেকে আরেকটা কণ্ঠ বলে, যে রাব তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি তোমাকে সামলাতে পারবেন না? সে দৃঢ়ভাবে রুটি খেয়ে ফেলে। আজ কাজের জায়গায় নতুন এক ঘটনা ঘটে। মালিক ঘোষণা দেয়, আগামীকাল বড় অর্ডার, যার কাজ ভালো হবে তাকে অতিরিক্ত টাকা দেওয়া হবে। এই কথা শুনে সবার চোখে লোভের ঝিলিক। আব্দুর রহিমের চোখে শুধু আশা। আব্দুর রহিম রাতভর কাজের চিন্তায় ঘুমোতে পারে না। সে জানে আগামীকাল তার জন্য অনেক কষ্টকর হবে। তবে তার মনে এক অদ্ভুত দৃঢ়তা আছে, আল্লাহর প্রতি ভরসা। সকাল হয়, রোদ এখনো খুব নরম। আব্দুর রহিম সেহরি খায়, পানি পান করে, নামাজ আদায় করে। তারপর ইটভাটায় পৌঁছে কাজ শুরু করে। আজকের কাজ আগের চেয়ে অনেক বেশি ভারী, তবে আজ তার মনোভাব আলাদা। সে মনে মনে বলে, আল্লাহ যদি সাহায্য করেন তবে পারি, যদি না করেন তবুও তার ইচ্ছায় সবই ঠিক। সকাল থেকে দুপুর, পিঠে ব্যথা, মাথা ঘামছে, হাত কেঁপে যাচ্ছে, কিন্তু তার চোখে এক আলাদা জোর। রোজার মধ্যে সে তার শরীরের সীমা অতিক্রম করছে। সে মনে মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করছে, যিনি ক্ষুধার্ত থেকেও মানুষকে সাহায্য করতেন। দুপুরে সহকর্মীরা ক্লান্ত হয়ে পড়ে, কিছু পানি খায়। আব্দুর রহিম শুধু একটু ঠোঁট ভেজায়। কেউ তাকে বলল, ভাই পানি খাও, শরীর ধ্বংস হয়ে যাবে। আব্দুর রহিম হালকা হাসি দিয়ে উত্তর দিল, মানুষ না দেখলেও আল্লাহ তো দেখছেন। দুপুর পার হয়, বিকেল আসে। মালিক ঘোষণা দেয়, যারা আজকের কাজ ভালো করবে তাদের বোনাস পাবেন। আব্দুর রহিম মনে মনে হাসে। সে জানে কাজ কঠিন হলেও আল্লাহর জন্য ধৈর্য ধরাই সেরা বোনাস। বিকেলের দিকে তার চোখ ঝাপসা হয়ে আসে, মাথা ঘুরছে। সে মাটিতে বসে কিছুক্ষণ বিশ্রাম নেয়, মনে মনে দোয়া করে, হে আল্লাহ, আমার শক্তি দাও, তোমার জন্য এই কষ্ট সহজ করে দাও। একটু পর সে আবার উঠে দাঁড়ায়। পিঠে ব্যথা, হাতে কেঁপানি, তবে ইচ্ছা শক্তি অটল। সন্ধ্যা হয়ে যায়, কাজ শেষ। মালিক শুধু সামান্য টাকা দেয়, তবে আব্দুর রহিম খুশি। সে জানে এই টাকা দিয়ে মারিয়ামের স্কুল ফি দেওয়া যাবে, কিছু খাবার কিনা যাবে। বাড়ি ফিরে ইফতার করতে বসে। ছোলা, বেগুন, সামান্য ভাত। মারিয়াম এক্সাইটেড, আব্বু আজ কি পড়াশোনা করব? আব্দুর রহিম হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ পড়াশোনা করব, তবে আগে ইফতার করি। ইফতারের পর মাগরিব নামাজ আদায় করে। মারিয়ামের পড়াশোনায় সাহায্য করে। আয়েশা পাশে বসে তাকিয়ে থাকে। রাত্রি। আব্দুর রহিমের শরীর ভেঙে গেছে, পিঠ ব্যথা করছে, হাত কেঁপে যাচ্ছে। তবু সে খেয়াল করে মারিয়াম তার কাছের আসনে বসে বই খুলে পড়াশোনা করছে। সে মনে মনে হাসে, যদি আল্লাহ আমাদের জন্য পরীক্ষা পাঠান তবে সেই পরীক্ষার মাধ্যমে আমাদের পরিবার শক্তিশালী হয়। পরের দিন নতুন কাজ শুরু। ইটের বোঝা আরও ভারী, রোদ তীব্র। সহকর্মীরা অভিযোগ করছে, কেউ পানি খাচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে। আব্দুর রহিম একমাত্র যা ভাবছে, আল্লাহ যদি আমাকে সাহায্য করেন তবে পারব। সন্ধ্যা হয়ে আসে, সে কাজ শেষ করে। আবার সামান্য টাকা, তবে তার মনে শান্তি। সে জানে আজকের কষ্ট আল্লাহর কাছে কবুল হবে। ঘরে ফেরার পথে মারিয়ামের মুখে হাসি দেখে আব্দুর রহিম চোখে জল নিয়ে বসে। মারিয়াম বলে, আব্বু আমি তোমার জন্য প্রার্থনা করি। আব্দুর রহিম তাকে জড়িয়ে ধরে, আমার মেয়েটা, আমরা সবাই আল্লাহর বান্দা, সে আমাদের শক্তি দিচ্ছেন। রাত্রি শেষে আব্দুর রহিম নামাজ পড়ে, মনে মনে আল্লাহর কাছে কৃতজ্ঞ। সে বুঝতে পারছে এই কঠিন রোজা, কঠিন কাজের মধ্যেও যে শান্তি ও শক্তি পেয়েছে তা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান। সেই রাত আব্দুর রহিম স্বপ্নে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসি মুখে দেখছেন। সে বুঝতে পারে আল্লাহর পথে ধৈর্য ধারণ করলে ঈমানের শক্তি কখনো নষ্ট হয় না। গল্পের মূল বার্তা, রোজার কষ্ট, কঠিন কাজ, ক্লান্ত শরীর সবই আল্লাহর জন্য ধৈর্য ধারণের মাধ্যমে শক্তি ও শান্তিতে পরিণত হয়। সত্যিকারের পুরস্কার পৃথিবীর নয়, পরকালীন।